হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনা রেখা, রেখাংশ ও রশ্মি। রেখা কি? বিন্দুর চলার পথকে রেখা বলে। এই একটি বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন, বিন্দুটি চলতে থাকবে, চলার ফলে যে পথ তৈরি হবে সেটি মূলত রেখার উদাহরণ। বিন্দুটি চলতে থাকলো, ফলে যে পথ তৈরি হলো সেটি মূলত রেখা। রেখা যেহেতু উভয় দিকে চলতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এই দিকেও বৃদ্ধি পেতে থাকবে, এই দিকেও বৃদ্ধি পেতে থাকবে, সেই হিসাবে উভয় দিকে আমি এরো বা তীর চিহ্ন দিয়ে রাখছি। এই দিকে এরো সাইন, এই দিকেও এরো সাইন, এর মানে হচ্ছে এই দিকে বৃদ্ধি পেতে থাকবে, এই দিকে বৃদ্ধি পেতে থাকবে। রেখা মূলত এভাবেই হয়ে থাকে। আসুন রেখা কত প্রকার ও কী কী দেখার চেষ্টা করি। রেখা প্রধানত দুই প্রকার, সরলরেখা ও বক্ররেখা। এখন দেখব সরলরেখা কাকে বলে। সরলরেখা কাকে বলে? এই যে আপনাদের সামনে সরলরেখার সংখ্যাটি বেশি উঠলো, যে রেখা সোজা পথে চলে কিংবা দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে। এই যে সোজা রেখাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সরলরেখা। তীর বা এরো সাইন দেওয়ার মানে হচ্ছে এইদিকে বৃদ্ধি পেতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউ বলতে পারবো না। এইদিকে এরো সাইন বা তীর চিহ্ন দেওয়া আছে, কোথায় গিয়ে এইদিকে চলতে চলতে শেষ হবে আমরা কেউই বলতে পারবো না। রেখা মূলত এভাবে হয়ে উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে রেখা উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে। আমরা একটু ব্যবহারিকভাবে দেখার চেষ্টা করলাম। বক্ররেখা কাকে বলে? দেখুন আপনাদের সামনে যে সংখ্যাটি বেশি উঠলো, যে রেখা সোজা পথে চলে না কিংবা দিক পরিবর্তন করে চলে তাকে বক্ররেখা বলে। এই যে আঁকাবাঁকা রেখাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বক্ররেখা। এইদিকে এসে দিক পরিবর্তন করে আবার এইদিকে আসলো। বক্ররেখা উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে, এর জন্য উভয় দিকে এরো সাইন বা তীর চিহ্ন দেওয়া আছে। আমরা বক্ররেখার আচরণটি দেখার চেষ্টা করব। এইভাবে উভয় দিকে বৃদ্ধি পেয়ে অসীম পর্যন্ত যেতে থাকে। এখন রেখার কিছু বৈশিষ্ট্য দেখব, যেগুলো উল্লেখ না করলেই নয়, এগুলো অবশ্যই আমাদের জানতেই হবে। সাধারণ কিছু বৈশিষ্ট্য রেখার দেখব। দৈর্ঘ্য নির্দিষ্ট নয়। রেখা যেহেতু উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে, সেক্ষেত্রে রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট থাকার কথা নয়। রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট নয়। উভয় দিকে যেহেতু বৃদ্ধি পেতে থাকে, সেই হিসাবে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। প্রান্তবিন্দু থাকলে উভয় দিকে বৃদ্ধি পেত না। রেখা উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে, এই জন্য এই বৈশিষ্ট্য বা এই কথাটি আমাদের মনে রাখতেই হবে। উভয় দিকে অসীম পর্যন্ত চলতে থাকে। এই রেখার এই সাধারণ বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটি রেখার সাধারণ বৈশিষ্ট্য। আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে থেকে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো আমি উল্লেখ করেছি, যেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবার রেখাংশ কী দেখব। রেখাংশ কী? রেখার নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। এই একটি রেখা দেখতে পাচ্ছেন, এই রেখা থেকে এই জায়গা থেকে কেটে নিয়ে আমি নির্দিষ্ট অংশ এই জায়গায় যদি বের করে নিয়ে আসি, তখন এটি মূলত রেখাংশ। অর্থাৎ রেখার নির্দিষ্ট অংশকেই রেখাংশ বলে। রেখা থেকে কেটে নিয়ে নির্দিষ্ট একটা অংশ বের করে নিয়ে আসলে সেটাই হবে রেখাংশ। রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকবে, এইদিকে প্রান্তবিন্দু, এইদিকে প্রান্তবিন্দু থাকবে, নির্দিষ্ট থাকবে। রেখা এইদিকেও বাড়বে না, এইদিকেও বাড়বে না। রেখার দৈর্ঘ্য আসলে নির্দিষ্ট, দুটি প্রান্তবিন্দু থাকে। তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করি নমুনা স্বরূপ। এই যে দেখতে পাচ্ছেন, এই অংশ যদি আমি বের করে নিয়ে আসি, এটি মূলত হবে রেখাংশ। বের করে নিয়ে আসলাম, এই দেখুন, এটি হচ্ছে রেখাংশ। এই রেখা আর এই রেখাংশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এইদিকে তীর বা এরো চিহ্ন রয়েছে, এইদিকে তীর বা এরো চিহ্ন রয়েছে। এইদিকে কোনো তীর বা এরো চিহ্ন নেই, এইদিকে তীর বা কোনো এরো চিহ্ন নেই। এর মানে হচ্ছে এটা প্রান্তবিন্দু এইদিকেও বাড়বে না, এইদিকেও বাড়বে না। অর্থাৎ রেখাংশর বৈশিষ্ট্য এইরকম। রেখাংশ এইরকম, দৈর্ঘ্য নির্দিষ্ট থাকে। এইদিকেও বাড়ার সুযোগ নেই, এইদিকেও বাড়ার সুযোগ নেই। রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকবে, দৈর্ঘ্য নির্দিষ্ট থাকবে। দেখুন, রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে। এই প্রান্তবিন্দু স্থির, এদিকে বাড়বে না। এই প্রান্তবিন্দু স্থির, এদিকেও বাড়বে না। নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। দৈর্ঘ্য যেহেতু উভয় দিকে আর বাড়বে না, তাহলে দৈর্ঘ্য নির্দিষ্টই থাকবে। এটি হচ্ছে রেখাংশ। রশ্মি কি? এই যে দেখুন আপনাদের সামনে একটি রশ্মি দৃশ্যমান হয়েছে। একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে অপর দিকে চলতে চলতে এই পর্যন্ত আসলো, আরও যাবে। এই তীর চিহ্নের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, স্থির বিন্দু থেকে শুরু হয়ে অপর দিকে অসীম পর্যন্ত চলতে থাকলে তাকে আমরা রশ্মি বলবো। দেখুন, রশ্মির সংজ্ঞা আপনাদের সামনে দৃশ্যমান হয়েছে। একটি স্থির বিন্দু থেকে শুরু হয়ে অপর দিকে অসীম পর্যন্ত চলতে থাকলে তাকে রশ্মি বলে। রশ্মির সাধারণ দুইটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে এবং একদিকে
অসীম পর্যন্ত চলতে থাকে, একদিকে অসীম পর্যন্ত চলে। যেমন এই নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে এই দিকে অসীম পর্যন্ত চলবে। এটি মূলত রশ্মির মূল বৈশিষ্ট্য বা রশ্মির মূল কথা। রশ্মির একটি প্রান্তবিন্দু থাকবে, এই রশ্মির প্রান্তবিন্দু, এই একটি রশ্মির প্রান্তবিন্দু থাকবে, অপর দিকে অসীম পর্যন্ত চলতে থাকবে। এটি মূলত রশ্মি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্ত করছি।